আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নূরের আব্বু বাজার থেকে কিছু ডাটা আনছিল, তো সেখানে সুন্দর সুন্দর কিছু কুচি কুচি পাতা আসলো, তো ওগুলো আমি বেছে বেছে রেখে দিছিলাম। কিন্তু ওগুলো রান্না করতে যে দেখি যে একদমই পরিমাণে অল্প, রান্না করলে সর্বোচ্চ একজনের হবে। আর এদিকে তো আমাদের লাউ গাছে শাক আছে, ভাবলাম কিছু শাক তুলে এনে এগুলোর সাথে মিশিয়ে তারপর রান্না করি, তাহলে সবারই হবে। আর এদিকে দেখেন আমি বেছে বেছে গাছের কুচি কুচি শাকগুলো তোলার চেষ্টা করতেছি। আর লাউ শাকের একটা সুবিধা আছে, দেখা যায় ডাল কেটে দিলে আবার নতুন করে পুষি গজায়, তো অনেক দিন পর্যন্ত খাওয়া যায় শাক। লাউ তো খেতেই পারলাম না, একটা লাউ হয়েছে, কিন্তু লাউ কিন্তু অনেক হইতাছে, গাছ বড়া লাউয়ের করা আসতেছে, কিন্তু সব পয়সা জায়গা নষ্ট হয়ে যায়। থাক, আল্লাহ একটা রিজিকে রাখছে তো ওটাই খেতে পারছে, কিন্তু শাক তো খেতে পারতেছি। আর এই যে বউতা শাক, কিছুদিন আগে আপা আসছিল, তখনও কিছু শাক তুলছি, কিন্তু আবার নতুন করে পুষি গজাইছে, অনেকগুলো হয়ে গেছে। আর আমি কোনো জায়গায় আসলে আমি কিন্তু একা আসি না, আমার সাথে আমার 2 বাচ্চা আসবে। ওই যে আমি এই দিক দিয়ে শাক তুলতেছি আর 2 ভাই বোন সুযোগ পেয়ে ইচ্ছা মতন পানি দিয়ে খেলতেছে। ভাই তার বোনকে দিচ্ছে, বোন তার ভাইকে দিচ্ছে। বউতে শাকগুলা কিন্তু খেতে ভালোই লাগে। আর এগুলো দেখা যাচ্ছে মানে ফুল গজে যাচ্ছে, মানে অল্পতেই কেমন জানি বাড়তি হয়ে যায়, আর অনেক ফুল গজায়, সেগুলোর এত গাছ গজায় আর মুরগি খেয়ে ফেলে। তো হয়ে গেছে আমার শাক তোলা, কারণ আর কিছু তো আছে শাক, তো ভাবলাম যে ওগুলো মিলে হয়ে যাবে আজকের জন্য। আর এই যে আমার শাক তোলা হয়ে গেছে, কিন্তু তাদের খেলা শেষ হয় নাই। তাদেরকে বলতেছি আমি যে চলো চলে যাই, আমার শাক তোলা হয়ে গেছে। কিন্তু ছেলেটা যেমন তেমন রাজি হয়, কিন্তু মেয়েটা যাবেই না। ওই দেখেন, মানে এত পানিতে খেলতে পছন্দ করে নোরা জান্নাত, পানি পেলে সেখান থেকে ওরা যাবেই না। এই যে আমি বলতাছি, আমার মেয়েটাকে বারবার টানতাছি, তাও যাবে না, বলতেছে না আমি যাব না, আমি এখানেই খেলবো। কিন্তু এই যে আমার ছেলে দেখেন মায়ের কষ্ট বুঝতে পারছে, মায়ের কাছ থেকে ঝুড়িটা নিয়ে ঠিকই চলে যাচ্ছে, যে ঘরে রেখে আসে, আমাকে বলতেছে যে মা আমাকে দাও, আমি নিয়ে যাই। সন্তানরাই তো মায়ের কষ্ট বুঝবে। আর শাকগুলো বেছে নিছি, তারপরে যে রান্না করে চলে আসছি শাকটা রান্না করতে। এই যে শাক আমার হয়ে গেছে রান্না, একদম শেষ পর্যায়ে। দেখেন কতগুলো শাক একদম অল্প হয়ে গেছে, কিন্তু আমাদের সবারই সুন্দরভাবে হয়ে গেছে। নূর আর জান্নাতকে অল্প একটু খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ওরা বেশি খায় নাই। শখের জিনিস কি বলবো, এত শখ করে এই মুরগিগুলো পালছিলাম। আর এইগুলো কিন্তু সবার আগে নূরের নানা আমাকে দিছিল বাচ্চাসহ, সেখান থেকে অল্প অল্প করে অনেকগুলো হয়েছিল। কিন্তু কি ভাইরাসে ধরছে, আমার সবগুলো মুরগির বাচ্চা মরে গেছে। শুধু বাচ্চা না, আমার মুরগিও মারা গেছে। কিছুক্ষণ আগে যে বাচ্চাটা দেখলেন, এই যে এখানে যে 2টা বাচ্চা মরে গেছে, তার মধ্যে একটা সেটাও। আর আমার বাচ্চা 2টা দেখেন, এগুলোর সাথে যে খেলাধুলা করতো। নূর এদিকে কান্না করতেছে, আর জান্নাতের কিন্তু কান্না আসতেছে না, ভাইয়ের কান্না দেখে ও ভাইকে নকল করতেছে। আর এদিকে আমি নূরকে বলতেছি বাবা আবার তোমাকে নতুন বাচ্চা এনে দিব। তো আমার বাচ্চাটা তখন একটু খুশি হয়েছে যে আবার এনে দিবে। হ্যাঁ, বুঝলাম না, সবগুলো বাচ্চা এইভাবে মারা গেল জানেন। আমাদের যেটি মুরগি আসছিল সবগুলোই মারা গেছে, শুধু একটা মুরগি মানে এখন পর্যন্ত আছে। জানি না আল্লাহ ওকে বাঁচিয়ে রাখবে না মরে যাবে, সেটার অবস্থাও বেশি ভালো না, কেমন জানি শুধু ঝুমে। ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের মুরগিগুলো একবার সবগুলোই চলে গেল। অনেক সময় দেখা যাচ্ছে সঠিক সময় বুঝতে পারলে ওগুলো জবাই করে তাও আমরাও খেতে পারতাম, কিন্তু এমনভাবে মারা গেছে যে দেখি সকালে কুটি খুলে দেখি সব কুটিতে মরে রয়েছে। আর আমার ছাদ বাগানের করলা গাছগুলো একটু দেখলাম, আর একটু পানিও দিয়ে আসলাম। নূরের আব্বু কতগুলো মিষ্টি আলু নিয়ে আসছে, জান্নাত আর নূর মিষ্টি আলু খেতে অনেক পছন্দ করে, তো শুধু ওরা না, আমরা সবাই পছন্দ করি। আর এই মিষ্টি আলুগুলো সিদ্ধ করে খাইছি। পোড়া দিলে দেখা যায় মিষ্টি আলুর অর্ধেক মিষ্টি আলুই ফালানো যায়, আর আমি মিষ্টি আলু পোড়া দিলে যাই দেখি একদিন বেশি পোড়া হয়ে গেছে, এমন পোড়া হয়েছে যে মিষ্টি আলু একদম নষ্ট হয়ে গেছে। আবার এক একদিন দেখা যাচ্ছে যে সিদ্ধই হয় নাই, মানে পোড়াই হয় নাই। তো এত ঝামেলা না নিয়ে এখন ভাবি যে আর পোড়াতে খাবো না, সিদ্ধ করে খাবো। সিদ্ধ করে খেলে হয়তো পোড়াতে খেলে মিষ্টি আলুর স্বাদটা বেশি লাগে। আর এদিকে যে তরমুজও নিয়ে আসছে, তরমুজটা একদম সাইজে ছোটো ছিল, কিন্তু খেতে অনেকটা মিষ্টিও ছিল আর অনেকটা লাল ছিল।
আজকে বিকেলবেলা নূরকে প্যানকেক বানিয়ে দিয়েছিলাম 3টা। তো 3টার মধ্যে এই প্যানকেকটা শেষের প্যানকেকটা একটু বড় হয়েছিল, তো এটা ওরা আর খাই নাই, রেখে দিছে। আর বাকি 2টা 2 ভাই বোনকে দিয়েছিলাম। তো যেভাবে ফাটিয়ে ছিটিয়ে খাইছে আর এটা আছে। তো এটা মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।